হাত দিয়ে টান দিলেই রাস্তা থেকে উঠে আসছে পিচ। এমনিতেই দিকে দিকে দুর্নীতির খবরের পর খবরে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে নিম্নমানের সামগ্রী দিয়ে পথশ্রী প্রকল্পের রাস্তা বানানোর অভিযোগ উঠল বাঁকুড়ায়। স্থানীয়রা জানান, রানীবাঁধের হলুদকানালি পঞ্চায়েতের ভালুকা ডুংরি থেকে টুংচাঙ্গর মেন রোড পর্যন্ত 2.2 কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পে পিচ দেওয়ার কাজ শুরু হয়, কিন্তু দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ সেরে এলাকা ছাড়ার আগেই ওই পিচ হাতের টানেই উঠে আসছে বলে অভিযোগ। গ্রামবাসীরা দাবি করেন, তারা কাজ শুরু হওয়ার আগেই আপত্তি জানালেও ঠিকাদার তড়িঘড়ি কুচি পাথর দিয়ে রাস্তার কাজ শেষ করতে উদ্যোগী হয়, ফলে এই বিপত্তি। রানীবাঁধ বিজেপির ব্লক কনভেনশন অভিজিৎ মণ্ডল এই ব্যাপারে শাসক দলের সমালোচনা করেছেন। রানীবাঁধ তৃণমূল ব্লক সভাপতি উত্তম কুম্ভকার অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে নিয়েছেন। গ্রামবাসীরা আগেই স্থানীয় বিডিওকে বিষয়টি জানান। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও বিডিওকে বিষয়টি জানানো হয়েছে বলে তিনি জানান। সংশ্লিষ্ট ঠিকাদারের শাস্তির দাবি করেছেন বলেও জানান তিনি। আমরা ওই রাস্তার অভিযোগ পেয়েছি এবং রাস্তাটা আমাদের লোকাল প্রধান থেকে শুরু করে আমাদের যারা কর্মকর্তা আছে তারা রাস্তা দেখতে গেছিল। রাস্তাটা সত্যিই খুব নিম্নমানের রাস্তা কাজ করেছে। বিডিও সাহেব এবং সভাপতি সাহেবের সঙ্গে কথা হয়েছে যাতে ইঞ্জিনিয়াররা গিয়ে রাস্তা পরীক্ষা করেন এবং তার জন্য যে রাস্তা কোম্পানি যে কাজ করছে এমবিএল তারকে যাতে যথাযথ শাস্তি দেওয়া হয় এবং তার আইনগত এবং প্রশাসনিক যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং ভালো রাস্তা যাতে করা হয় সেটা নিয়ে কথা হবে। যে রাস্তা হচ্ছে ব্যানারটা বারবার যে বলেছিলাম ঠিকাদারকে, যে বলি ঠিকাদারকে বলিনি, বলেছিলাম যে ইনচার্জে আছে তাকে বলেছিলাম যে ব্যানারটা কই। না বলে এখানে যে একটা ব্যানার করে সেই ইহাটা কই। তখন বললে বলছে ব্যানার আছে যে পোল্ট্রি ফার্মে এখানে আছে, দেখে নেবে যাও। তখন আমরা বলি এখানে এখানে দেখাচ্ছে তো রাস্তায় দেওয়ার কথা। তখন বলছে রাস্তায় দেওয়ার যে দিনে বলছে এখানে নামানো আছে, দেখে নেবে যাও, যার যার দেখার দরকার এখানে দেখে নেবে যাও। এই যেটা মানে ইনচার্জে আছে আর কি ঠিকাদারের, সে বলেছে আমাদেরকে, যখন আমরা আইসি অবজেকশন করেছিলাম যে বলি এইখান থেকে রাস্তাটা করছে, বলছে পাথর গিলা বিছাচ্ছে না ভালোভাবে, ইহা করছে না। আমরা অবজেকশন বারবার করেছি কিন্তু কথা শুনে না। তখন বলছে ওর আগে বলে দিয়েছে, বলছে তোরা দেখে নেবে যাও, এখানে দেওয়া আছে, তোমরা করে নেবে যাও, যা পারবে করবে। বলছে আমার এখানে আছে ব্যানার, কোনো কিছু আমাদের আর ইহা নাই, মানে দেওয়ার নাই। বলছে এই ব্যানারে হবে। আমি তো জানি না যে এরকম ভাবে ব্যানার দেয় বলে। দেখেছি লোহার বোর্ড দেওয়া থাকে, লোহার বোর্ড দিয়ে সব কিছু ইহা করা থাকে পথশ্রীর ব্যানার, সেটা এরকম ভাবে এই ব্যানার দিয়ে দিয়েছে। যে ব্যানার রাস্তায় না দিয়ে পোল্ট্রির ফার্মে আনে রেখে দিয়েছে। হ্যাঁ, আমরা চাইছি রাস্তায় খুঁজে বলছি পাইনি। হ্যাঁ, আর যেরকম ব্যানার সেরকম রাস্তা, কাঠের যেমন ব্যানার রাস্তাও সেরকম হাত হাত দিলে উঠে যাচ্ছে। হ্যাঁ, আর এই যে ব্যানার গিলা এগুলা কোনো ইহা নাই যে লোহার ব্যানার কোনো কিছু আমাদেরকে বলেনি। আমরা রানীবাঁধ থানার অন্তর্গত হলুদ গ্রাম পঞ্চায়েতের অধীন তুমচাঁড় মৌজার মধ্যে বহড় গ্রামের বাসিন্দা। আমাদের রাস্তাটি 2.2 কিলোমিটার ভালুকাডুংরি হইতে তুমচাঁড় মেন রোড পর্যন্ত পথশ্রী প্রকল্পে স্যাংশন হইয়াছে। আজ 5-6 মাস আগে রাস্তায় ডাস্টটা কাজ শুরু হয় এবং ডাস্ট ফেলে। তাহলে ডাস্ট ফেলার পর আমরা অবজেকশন করেছিলাম, কিন্তু তখন বললো যে ইয়ার উপরে একটা বড় গিটির লেয়ার পড়বে, তারপরে পিচ হবে। কিন্তু আগামী 6/2/2024 তারিখ থেকে তারা কাজ শুরু করে দেয় পিচের। আমরা এসে অবজেকশন করার পর তারা বললো যে না ঠিক আছে আমরা কাজ করব না, কিন্তু আমরা বাড়ি চলে যাওয়ার পর ফাঁকা টাইমে আবার পিচ করে দেয়। তাহলে সেই সমস্ত আমরা আজকে এসে হাতেই পিচ উঠিয়ে দিলাম। হ্যাঁ, পঞ্চায়েত বিডিও সবকে জানানো আছে এবং লিখিত রিসিভ কপিও আমাদের কাছে আছে। ওরা আশ্বাস দিয়েছে আজকে বিডিওর একটা প্রোগ্রাম আছে ঝিলিমিলিতে, সেই প্রোগ্রামটা শেষ করে উনি এখানে আসবেন। শুধু তুমচাঁড় নয়, তুমচাঁড় যে রাস্তা আপনারা বললেন সর্বত্র রানীবাঁধ ব্লক জুড়ে, শুধু পশ্চিমবঙ্গ জুড়ে রাস্তা নিয়ে কিছু বললেই মমতা ব্যানার্জির গোসা হয়ে যাচ্ছে। এখানে আপনারা দেখেছেন প্রত্যেক জায়গায় রাস্তার বেহাল দুর্দশা। আজকে তুমচাঁড় থেকে শুরু করে প্রত্যেকটা গ্রাম, প্রত্যন্ত গ্রামে রাস্তার যা বেহাল অবস্থা এবং তৃণমূল সরকারের যে দুর্নীতি, মানে পদে পদে তাদের দুর্নীতি, এই নিয়ে সমস্ত মানুষ জানে। আজ শুধু তুমচাঁড় রাস্তা নয়, মৌলার রাস্তা দেখুন, বীরখাম, চাঁড়, যে কোনো রাস্তাতে আপনি যাবেন একদম মানে দুর্নীতি ভরে গেছে। যেখানে কাজ হচ্ছে হাত শুধু দিলে নয়, শুধু জল ঢেলে দিলে পিচ উঠে যাচ্ছে, এরকম একটা দুর্নীতি হচ্ছে।
আর সর্বত্রই দুর্নীতি চলছে, মানে যেখানেই উন্নয়নের কাজ চলছে সেখানেই দুর্নীতি। এটাই তৃণমূল সরকার। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।